আসসালামু আলাইকুম। পুলিশ জবস বিডি থেকে আমি ইব্রাহিম রাসেল। সবাই ভালো আছেন আশা করি। ইস! একটু জন্য চাকরিটা হলো না। আমরা যারা পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে আমরা যারা চাকরিতে আবেদন করি বা মাঠে দাঁড়াই, আমরা যেকোনো একটা ইভেন্ট থেকে বাদ পড়ে যাই। বাদ পড়ে আমরা বাইরে এসে বলি, "ইস! একটু জন্য চাকরিটা হলো না।" কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে আমরা যারা পুলিশে চাকরি করতে চাই, আমাদের মেক্সিমাম পুলিশে এই প্রার্থী আমরা কি করি? কোনো ধরনের প্রিপারেশন ছাড়া সরাসরি আবেদন করে মাঠে গিয়ে হাজির হই। আপনাকে বলে রাখি যে কোনো ধরনের ঘুষ, তদবির বা দুর্নীতির মাধ্যমে আপনি পুলিশের কনস্টেবলের চাকরি পাবেন না। এটা শতভাগ নিশ্চিত। যেহেতু আপনি কোনো ধরনের ঘুষ, তদবির বা দুর্নীতির মাধ্যমে চাকরি পাবেন না, সেহেতু আপনাকে একটি সুন্দর প্রিপারেশন নিয়ে মাঠে যেতে হবে। আর এই প্রস্তুতি আপনাকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। পুলিশ জবস বিডি আপনাদেরকে এই প্রস্তুতিতে আপনাদের সহায়তা করবে। আজকে আমি কথা বলব, আমরা যারা মাঠে গিয়ে বলি যে, "ইস! একটুর জন্য আমরা চাকরিটা পেলাম না বা একটুর জন্য বাদ পড়ে গেলাম।" এই একটুর জন্য যেন বাদ না পড়ে যায়, এজন্য আমাদের আসলে পুলিশের যে সার্কুলারটা দিয়েছে, সার্কুলারটা A to Z সুন্দরভাবে পড়তে হবে, ১ম কথা। দ্বিতীয় কথা, আমরা এখন থেকে আমাদের যে হাতে সময় আছে, আমরা প্রতিনিয়ত শারীরিক এক্সারসাইজ এবং যেটা দৌড়, পুশ আপ, তারপরে রোপ ক্লাইম্বিং এগুলো আমরা প্রতিদিন ড্র্যাগিং, টায়ার ড্র্যাগিং আমরা এগুলো কিন্তু প্রতিদিনই একটু প্র্যাকটিস করব। আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে ওই মাঠে গিয়ে আমাদের এই কথা আর বলতে হবে না যে, "ইস! একটুর জন্য আমরা চাকরিটা পেলাম না।" আর রিটেন পরীক্ষার কথা যদি আমি বলি, আমাদের পরীক্ষার যে পদ্ধতি, ১ম এ বাছাই প্রক্রিয়া, তারপরে আপনার শারীরিক দক্ষতার যাচাই, তারপরে আপনার রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা কিন্তু আরো সহজ। রিটেন পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই ৪ টা বিষয়ে পরীক্ষা হয় এবং ৪৫ মার্কের একটি পরীক্ষা হবে। আমরা মেক্সিমাম কি করি? ২ টা ম্যাথের একটা ম্যাথ মিলাতে পারি না বা ট্রান্সলেশন গুলো আমরা পারি না বা বাংলা সহজ, সহজ টার্ম গুলো আমরা পারি না। আমরা অল্প একটু প্রিপারেশন নিলে মানে আপনি যদি এই যে আপনার হাতে যে ১-১.৫ মাস বা ২ মাস সময় আছে, এই সময়টা যদি আপনি রেগুলার ১-২ ঘন্টা আমাদের সাথে থাকেন বা ১-২ ঘন্টা নিজেরা বাড়িতে বসে প্র্যাকটিস করেন, খুব অল্প সময়ে আপনি কিন্তু পুলিশের চাকরির জন্য সুন্দর একটি প্রিপারেশন নিয়ে আপনি মাঠে যেতে পারবেন। তাহলে আপনি অন্য যেকোনো প্রার্থীর চেয়ে একটু এগিয়ে থাকবেন। আমাদের ১ম আমরা মাঠ পরীক্ষা শেষ করলাম। তারপরে আমাদের ২য় ধাপ আমাদের রিটেন পরীক্ষা। লিখিত পরীক্ষা মাত্র লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার পরে আমাদের ভাইভা। ভাইভাও কিন্তু খুব সাধারণ বিষয়ে প্রশ্ন হয়। মানে খুবই সাধারণ বিষয়ে প্রশ্ন হয়। তারপরে আমাদের চূড়ান্ত মেডিকেল পরীক্ষা হয়। চূড়ান্ত মেডিকেল পরীক্ষার পরে আমরা চাকরির যে আমাদের যে চাকরির যে আমাদের যে যোগদানের যে আমাদের পত্র আমরা এটা হাতে পাই। তো যাই হোক আজকে আলোচ্য বিষয় ছিল পুলিশ জবস বিডি থেকে আমরা আপনাদের পাশে রয়েছি যারা ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহণ করতে চান বা আবেদন করতে চান, তাদের জন্য আমাদের অল্প কিছু নির্দেশনা রয়েছে। ১ম এ আপনি নির্ভুল তথ্য দিয়ে আবেদন করবেন। যারা পাসপোর্ট ৬ ইঞ্চির উপরে তারা আবেদন করবেন এবং আবেদনের আপনার বয়স সীমা আপনারা আগেও বলেছি, আবার নতুন করে রিপ্লাই করছি যে ১৮ই মার্চে আপনার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। আবেদন শুরুর তারিখ ৩ই মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত শেষ তারিখ। ৩ই মার্চ আবেদন শুরুর তারিখ এবং ১৮ই মার্চ আবেদনের শেষ তারিখ। আপনারা যারা পুলিশে চাকরি করতে চান তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে নির্ভুলভাবে নির্ভুল তথ্য দিয়ে আবেদন সম্পূর্ণ করবেন। আর যাদের ১ম মাঠ তাদের জন্য একটু নার্ভাসনেস কাজ করবে। ১ম মাঠ একটু প্রিপারেশন নিবেন। আপনি কিন্তু ২য় বার সুযোগ নাও পেতে পারেন। অনেকবার এরকম হয় যে ২য় বার পরীক্ষার নিয়োগে আসতে অনেক সময় লেগে যায়। আর যাদের এবার ২য় মাঠ হবে তারা হয়তো এই মাঠই তাদের শেষ মাঠ হয়তোবা। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আরেকটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লেগে যাবে। যাই হোক, এই সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেলে আপনি কিন্তু ২য় আর কোনো সুযোগ পাবেন না। সো সো ট্রেনি রিক্রুট কনস্টেবল ২০২৫ এর এই নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য আমাদের অনুরোধ আপনারা এখন থেকেই প্রিপারেশন নেন। আর সুন্দর একটি প্রিপারেশন আপনাকে এগিয়ে রাখবে। আর আপনার এই প্রস্তুতির জন্য আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য যেকোনো প্রশ্নের উত্তর দিতে পুলিশ জবস বিডি আপনার পাশে রয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আবার নেক্সট কোনো সেশনে আপনাদের সাথে দেখা হবে। যে যেখানে আছেন নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। সালাম আলাইকুম।